আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে দেখো আমি কি রান্না করব, আমাদের আজকে কি খাওয়া দাওয়া হবে। তো দেখো আমি আজকে রান্না করব মাছ, ইলিশ মাছ সর্ষে আর বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি করব। আর করব এর জন্য করব ভেন্ডি ভাপা। তো ভেন্ডি ভাপা করার জন্য ভেন্ডিগুলোকে আমি দেখো কেটে নিয়েছি ধুয়ে। আর ইলিশ মাছ রান্না করার জন্য বেগুনগুলোকে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে নুন, পরিমাণ মতো নুন দেবো। দেখো আমি যে মাছটা দিয়ে মেখে রেখেছি এটা একটু মানে অনেকক্ষণই ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে আমি অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন আর কাঁচা তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, কেননা এটা কাঁচা রান্না করব তো তাই। এবার এই মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে।  ।
এবার আমি এতে জল দিয়ে দেব। তো আর মশলার এই বাটিটা আমি ধুয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো এবার আমার যে জলটা দিয়েছি টকবক করে এটা ফুটে গেছে। এর মধ্যে এবার আমি মাছগুলো ছেড়ে দেব। তোমরাও এরকম ভাবে বাড়িতে রান্না করে খাবে, দেখবে খুব কম সময়ে খুব তাড়াতাড়ি একটা রান্না হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার এর মধ্যে আমি বেগুনটাও দিয়ে দেবো। যে বেগুনটা ভেজে তুলে রেখেছিলাম এটা তো আমার সব দেওয়া হয়ে গেছে এর মধ্যে। এটা আমি কিছুক্ষণ হতে দেবো, হওয়ার পর আমি নামাবো, মানে তারপর আমি ভেন্ডি মাখা করবো যখন, তখন আমরা ততক্ষণে আমি ভাতটা নামিয়ে নিচ্ছি। আমার ভাত হয়ে গেছে, দেখো আমার মাছ রান্না হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। এটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়। তো এবার আমি গ্যাসটা অফ করে দিলাম আর এটা আমি নামিয়ে নেব। নামানোর পরে তারপর আমি ভেন্ডি পোস্তটা করব। তো দেখো আমি নামিয়ে নিয়েছি ইলিশ মাছগুলো, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দরই হবে। তো এরপর এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে এবার তেল দিয়ে দেব। তো তেল দিয়ে দিয়েছি, তেলের ওপর এটাতে আমি তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো এটাতে পেঁয়াজও দিতে পারো, তো আমি পেঁয়াজ দিচ্ছি না, এটা একদমই নিরামিষভাবেই করছি। দেখো কত বড় বড় ভেন্ডি, আমি কাটার আগে ভাবলাম একবার তোমাদেরকে দেখাবো, তো আমি দেখাতে পারলাম না, কিন্তু এগুলো আমাদের গাছের ভেন্ডি একদম। তো দেখো ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এতে আমি আজকে হলুদ দেবো না, কেননা এটা পোস্তর মধ্যে হলুদটা চলে না। তো পোস্তটা আমি দিয়ে দিলাম, পোস্ত, লঙ্কা আর টমেটো বাটা। এবার একটু ভালো করে নেড়ে নেব। তো দেখো একটু মানে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দিচ্ছি। অল্প জল দেবো, কেননা ভাজতে ভাজতে ভেন্ডিটা আমার সেদ্ধ হয়ে গেছে।
এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। দেখো এইভাবে তোমরা রান্না করে খাবে। আর দেখো আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছটা, ভাত আর ভেন্ডি ভাপাটা। তো আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। একটু মাছটা খেয়ে দেখি, খুব সুন্দর হয়েছে। আর ভেন্ডি ভাপাটাও আমি খেয়ে দেখছি, খুব টেস্ট। তো তোমরাও এরকম বাড়িতে রান্না করে খাবে। আর নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে